আহমেদাবাদ ইনসিডেন্টের পরে এখানে ওনারা আমাদের পুরো দেখিয়েছেন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে। একটা কমার্শিয়াল বিল্ডিং এমন হয়ে আছে, এটা ভালনারেবল। আমরা বললাম যে এটাকে কেন আপনারা কম্পেনসেশন দিয়ে কেন এটাকে ভেঙে দিচ্ছেন না? কারো ক্ষতির জন্য আমরা আসিনি, কেন দিচ্ছেন না? ওনারা বললেন কোর্টে স্টে নিয়েছে। আমরা আপনার লয়ার কেন কোর্টে গিয়ে মেনশন করছে না আপনার আহমেদাবাদ ইনসিডেন্ট? আপনি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করে 20 ইলেক্টেড এমএলএস ইনক্লুডিং এলওপিকে দেখাচ্ছেন এই বিল্ডিং হচ্ছে ভালনারেবল বিল্ডিং, আর আপনি কোর্টে মর্জি মাফিক ছেড়ে দিয়েছেন। আপনার লয়ার দিন, লয়ার চেঞ্জ করুন। আপনি কোর্টে গিয়ে বলুন, ইমিডিয়েট বলুন, 48 ঘন্টার মধ্যে কোর্টকে বলুন যে আপনি ডাইরেকশন দেন, কেন ইন্টারলোকেটিভ থাকবে। তার জন্য যে কম্পেনসেশন, কারোর ক্ষতি করার উদ্দেশ্য নিয়ে তো আমরা বলছি না, টাকা দিয়ে দেন। ওনারা এখানে পৌরসভা নিজের মতো প্ল্যান দিচ্ছে, কর্পোরেশন নিজের মতো প্ল্যান দিচ্ছে, কোনো নেই। ওখানে টাকা নিচ্ছে, তৃণমূল মানেই টাকা, টাকা নিচ্ছে আর প্ল্যান দিচ্ছে। আর এখানকার সিটির মাঝখানে এয়ারপোর্ট, এই এয়ারপোর্টকে বিপজ্জনক। পাহেলগাম ইনসিডেন্ট এবং সিঁদুর অপারেশন, তার পরবর্তী পর্যায়ে দেশের সুরক্ষার সঙ্গে কলকাতার আন্তর্জাতিক নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্টের কিছু বিষয় যুক্ত রয়েছে। আমরা মনে করি সুরক্ষার ক্ষেত্রে বিশাল ত্রুটি থেকে যাচ্ছে। মাসুদ আজহারের ঘটনা ভারতবাসীর মনে আছে, কিভাবে নাশকতা করা হয়েছিল। আমরা এখানে এয়ারপোর্ট অথরিটির হাইয়েস্ট অথরিটিরা ছিলেন, রিজিওনাল ডাইরেক্টর, এক্সিকিউটিভ ডাইরেক্টর ম্যাডাম ছিলেন, এখানকার ডাইরেক্টর ছিলেন। আমরা এয়ারপোর্ট বাউন্ডারিকে অবিলম্বে ক্লোজ করতে বলেছি। কলকাতা এয়ারপোর্টের বাউন্ডারি ক্লোজ নেই ধর্মীয় কারণে। ধর্ম পালনের জন্য কিছু মানুষ প্রত্যেক দিনই আসছেন এবং শুক্রবার বেশি করে আসছেন। এখান থেকে চীনের সঙ্গে এয়ার কানেক্টিভিটি আছে, বাংলাদেশের অনেকগুলো সিটির সঙ্গে আছে। আমরা মনে করি শুধুমাত্র সিআইএসএফের সেই পুরনো মানধাতাকালের একটা বডি চেকিং মেশিন দিয়ে যেভাবে প্রত্যেক দিন জঙ্গিরা ধরা পড়ছে পশ্চিমবঙ্গের মাটি থেকে, কখনো ক্যানিং থেকে ধরা পড়ছে জাভেদ মুন্সি, কখনো মুর্শিদাবাদের হরিয়ারপাড়া থেকে ধরা পড়ছে সাদ শেখ, গতকালও ধরা পড়েছে জাভেদ মল্লিক। তাই এই আন্তর্জাতিক এয়ারপোর্টের বাউন্ডারি খোলা রেখেছেন কেন? অবিলম্বে বাউন্ডারি বন্ধ করতে হবে। বিধাননগর পুলিশের দাদাগিরি মারার জায়গা এটা নয়। এয়ারপোর্টকে সুরক্ষা দেওয়ার জন্য ভারত সরকার সিআইএসএফ দিয়ে রেখেছেন, আমরা এটা বলেছি। এবং এখানে বাউন্ডারি ওয়াল ক্লোজ করা যাচ্ছে না। আরও 2টো রানওয়ে নন ফাংশনিং, মোদিজি এত টাকা দিয়েছেন তার কারণ ওনারা জানিয়েছেন, রিলোকেশন অফ মক্স লোকেটেড অ্যাট সেকেন্ডারি রানওয়ে 19-R। দেখুন, এইটাকে রিলোকেট করতে কেন আপনারা পাচ্ছেন না? নয় নেগোসিয়েশন, নয় ডিসকাশন, নয় লিগেল। কোন পদ্ধতিতে করবেন আমরা জানি না। আজকে একটা মাত্র রানওয়ে ফাংশন করছে কলকাতাতে, কেন? কেন এটাকে ক্লোজ করছেন না? তাহলে এত টাকা ইনভেস্ট করে আরো 2টো রানওয়ে কেন বানিয়েছেন? আমরা এগুলো বলেছি, আমরা এটা করাবই। আমরা পরিষ্কার বলে গেছি যে আমরা করাবই। আপনারা শুনলে ভালো, না শুনলে এরপরে উপরে উঠবো না, এই গেটের এখানে শতরঞ্জ পেতে বসে থাকবো। দেশের সুরক্ষা এবং এই এয়ারপোর্টে 3টি রানওয়ে চালু করার জন্য আমরা কাজ সম্পূর্ণ হয়ে গেছে। মোদিজি টাকা দিয়েছেন, ভারত সরকার টাকা দিয়েছেন, কেন হবে না?